আসসালামু আলাইকুম। মানববন্ধনে আইনজীবীরা ফৌজদারি অপরাধ করা হয়েছে, মানুষের সঙ্গে বিচার হওয়া উচিত। দ্বিতীয় শিরোনামটি হচ্ছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ, গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি। এটি হচ্ছে শিক্ষকদের, অর্থাৎ আইনজীবী, শিক্ষক, সর্বস্তরের মানুষ কিন্তু আস্তে আস্তে প্রতিবাদ মুখর হচ্ছে। যদিও একটি ভয়ের পরিবেশ এবং ব্যাপক পুলিশের উপস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, গ্রেপ্তার, নির্যাতনের কারণে মানুষ এখনও ভয় কাটিয়ে তারা প্রতিবাদ মুখর হতে পারছে না। কিন্তু আস্তে আস্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে অবিলম্বে বড় ধরনের একটি বিক্ষোভ সংগঠিত হবার একটি পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। কেননা এখনও পর্যন্ত এই হতাহতদের তালিকা করা, কারা দায়ী তাদেরকে গ্রেপ্তার না করা, বরং উল্টো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা, বিরোধী দলের উপর দোষ চাপানো, এই পরিস্থিতি কিন্তু মানুষ আরও দিনে দিনে ক্ষুব্ধ হচ্ছে। আজকে মানববন্ধনে আইনজীবীরা আইনজীবী সমাজ ব্যানারে গণহত্যার বিচার চাই, গায়েবী মামলা, গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করো, এই শিরোনামে একটি তারা মানববন্ধন করেছে। সেখানে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের যত ছাত্র জনতার মৃত্যু হয়েছে, দেশের ইতিহাসে কোনো অরাজনৈতিক দাবির কারণে এত মানুষের মৃত্যু হয়নি। সংবিধানে সভা সমাবেশের অধিকার দেওয়া হয়েছে, তবে প্রতি পদে পদে সংবিধান বরখেলাপ করে যাচ্ছে সরকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনায় গুলি চালিয়ে ফৌজদারি অপরাধ করা হয়েছে, এর বিচার হওয়া উচিত। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক মানববন্ধনে আইনজীবীরা এসব কথা বলেন। গণহত্যার বিচার চাই, গায়েবী মামলা, গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করো শিরোনামে এই মানববন্ধনের আয়োজন করে আইনজীবী সমাজ। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দুষ্কৃতিকারী হিসেবে তুলে ধরা হচ্ছে বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। তিনি বলেন, 1971 সালে ছাত্ররাই কিন্তু দেশের স্বাধীনতার পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলেছিল। ছাত্ররাই 1952 সালের ভাষা আন্দোলন শুরু করেছিল বটতলা থেকে। পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত দেখিনি যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক দাবির কারণে এতগুলো ছাত্রকে হত্যা করা যায় বা হত্যা করা হয়েছে। রাতের অন্ধকারে ব্লক রেড দিয়ে বাসা থেকে তুলে নেওয়ার সমালোচনা করে জেডাই খান পান্না বলেন, কোন অধিকারে, কোন আইনে ব্লক রেড দিয়ে তুলে নেওয়া হচ্ছে? আমরা এর ধিক্কার জানাই। রক্তের বিনিময়ে যে সংবিধান অর্জন করা হয়েছে, প্রতি পদে পদে সরকার তার বরখেলাপ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি। ডিএমপি কমিশনার হারুনেরও সমালোচনা করেন জেডাই খান পান্না। তিনি বলেন, তোমাকে জানিয়ে দিতে চাই, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দিক নির্দেশনা আছে, তা অমান্য করে তুমি সেই 6 জন সমন্বয়কারীকে আটক রেখেছ, এর কৈফিয়ত তোমাকে দিতে হবে। অন্যদিকে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ, সেখানে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষকরা। সেখানে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড নামে ডাকার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ হয়। এই সমাবেশে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক নামের সংগঠনের শিক্ষকরা এসব দাবি জানান। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানিয়েছে। দর্শক, এটি হচ্ছে আইনজীবী এবং শিক্ষকদের একটি প্রতিবাদ সমাবেশ, এবং আজকে ছাত্ররাও নেমেছে। যেখানেই নেমেছে, ঢাকায় কোথাও দাঁড়াতে দেয়নি। চট্টগ্রামেও একই অবস্থা, বরিশাল সহ সমস্ত জায়গায় হয় হামলা করা হয়েছে অথবা ছত্রভঙ্গ করা হয়েছে টিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি ছুড়ে। দর্শক, কিন্তু পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে পাল্টাবে। এই বিষয়ে যদি শক্তি প্রয়োগ করা হয়, দমন পীড়ন চালানো হয়, তাহলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে অনেকেই শঙ্কিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।